আসসালামু আলাইকুম। এই ভিডিওতে হচ্ছে আমরা ডেরিভেশন দেখব সিম্পসনস 1/3 রুলে। তো এই রুলটা বোঝার জন্য আপনারা যদি হচ্ছে আগে ভিডিওটা দেখেন তাহলে হচ্ছে আপনারা এটা বোঝা কোনো ব্যাপারই হবে না। আপনারা হচ্ছে এখানে জাস্ট এই জিনিসটা দেখে হচ্ছে আপনারা বুঝে যেতে পারবেন যে n ইকুয়াল টু এখানে আমরা 2 বসাবো। তো কোথায় বসাবো সেটা হচ্ছে জেনারেল কোয়াড্রেটিক ফর্মুলার মধ্যে। তো আমরা হচ্ছে আগে ভিডিও যেটা দেখেছিলাম ট্রাপিজয়েডাল, সেখানের মধ্যে আমরা n ইকুয়াল টু 1 বসিয়েছিলাম। এখানে জাস্ট n ইকুয়াল টু 2 বসাবো অ্যান্ড জাস্ট হচ্ছে আমাদের সমীকরণটাকে কি করব, সিম্পলিফাই করব। তো আমরা যদি এখন দেখি আমরা হচ্ছে যে আমরা জেনারেল যে কোয়াড্রেটিক ফর্মুলাটা ছিল সেটা হচ্ছে এটা। তাহলে হচ্ছে জেনারেল যে ফর্মুলাটা ছিল সেটা আমাদের এটা ছিল। এটার মধ্যে হচ্ছে গত ভিডিওতে আমরা 1 বসিয়েছিলাম n এর জায়গায়, আর ভিডিওতে হচ্ছে আমরা জাস্ট এখানে n এর জায়গায় 2 বসাবো। তো এখন হচ্ছে আমাদের যে গ্রাফটা ছিল সেই গ্রাফের মধ্যে আমরা হচ্ছে গত ভিডিওতে দুইটা করে নিয়েছিলাম, অর্থাৎ y0 এবং y1 নিয়েছিলাম, দেন y1 এবং y2 নিয়েছিলাম। এভাবে হচ্ছে আমরা দুইটা নিয়েছিলাম। এখানে হচ্ছে আমাদের যদি কি থাকতো, এখানে যদি আরেকটা থাকতো যেটা হচ্ছে yn-1, তাহলে হচ্ছে আমরা n-1 এবং n এই দুইটাকে হচ্ছে একসাথে নিয়েছিলাম। তো এখন হচ্ছে এই ভিডিওতে আমাদের যেহেতু হচ্ছে n ইকুয়াল টু 2 বসাচ্ছি, তো আমাদের এখানে আমরা দুইটা নিব না, আমরা হচ্ছে এখানে তিনটা নিতে হবে। তাহলে তিনটা মানে কি, আমরা হচ্ছে y0 নিব, y1 নিব, y2 নিব, অথবা হচ্ছে তিনটা করে নিব। তাহলে তিনটা করে নেওয়া মানে কি, এখানে হচ্ছে x0 প্লাস h অ্যান্ড x0 প্লাস 2h। তাহলে এই তিনটা আমাদের নিতে হবে। তাহলে এই তিনটা যদি নিই তাহলে হচ্ছে আমাদের লোয়ার লিমিট কত হবে, লোয়ার লিমিট হবে x0 অ্যান্ড আপার লিমিট হবে আমাদের x0 প্লাস 2h। তাহলে এটা হবে আমাদের কি লোয়ার লিমিট এবং আপার লিমিট, অ্যান্ড আমাদের এখানে f অফ কি ছিল, f অফ x। তাহলে f অফ x dx এটা হচ্ছে আমাদের এখানে বের করা লাগবে। তো এখন যদি আমরা এটা বের করতে চাই তাহলে হচ্ছে আমাদের প্রথমে কি করতে হবে, আমরা হচ্ছে গত ভিডিওতে দেখেছিলাম যে এটা সমান যদি আমাদের i হয়, তাহলে আমাদের এখন iটা বের করার জন্য আমাদের এই যে ফাংশনটা এটাকে হচ্ছে ছোট ছোট অংশে বিভক্ত করতে হবে। তো ছোট ছোট অংশে বিভক্ত করা মানে কি, i1 i2 i3 এভাবে বিভক্ত করতে হবে। তো i1 যদি আমরা এখন বের করতে চাই তাহলে i1 সমান কি হবে, i1 সমান আমাদের এখানে তাহলে এই যে এইচটা হচ্ছে আমাদের বাইরে থাকবে, অ্যান্ড আমরা ভিতরের ক্যালকুলেশনগুলো এখন করি। তাহলে আমাদের 2 বসাতে হবে কোথায়, n এর জায়গায়। তাহলে আমাদের 2 কি হবে, y0 প্লাস আমাদের এখানে n এর জায়গায় 2 বসালে কত হবে, n 2 স্কোয়ার মানে 4, তাহলে সে 2 দিয়ে ডিভাইড করলে আমাদের হবে 2, দেন নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স, দেন আমাদের y0, দেন আমাদের প্লাস কি হবে, প্লাস হবে হচ্ছে এখানে 2 কিউব করতে হবে যেটা হবে হচ্ছে আমাদের 8 ডিভাইড বাই 3 মাইনাস আমাদের কত হবে 2, দেন হচ্ছে আমাদের এখানে ডেল স্কোয়ার অর্থাৎ হচ্ছে আমাদের নিউটন ফরওয়ার্ড স্কোয়ার, দেন y0, দেন 2 ফ্যাক্টোরিয়াল মানে হচ্ছে 2। তো আপনারা হচ্ছে এটাকে যদি হচ্ছে লসাগু করে দেন, এখানে যদি 2 সাথে হচ্ছে যে ভাগটা করেন তাহলে হচ্ছে আমরা এখানে পাবো 1/3। তাহলে 1/3, দেন আমাদের হবে কি ডেল স্কোয়ার y0। তাহলে এটা আসবে হচ্ছে আমাদের যে প্রথম ধাপ, সেটা প্রথম ধাপের মধ্যে আমরা 2 n এর জায়গায় 2 বসানোর ফলে আমরা হচ্ছে এটা পেলাম। তো এখন হচ্ছে আমরা এটাকে সিম্পলিফাই করার জন্য কি করতে পারি, h, তাহলে এখন হচ্ছে আমরা 1/3 কে বাইরে নিয়ে আসি। তাহলে 1/3 কে যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে আমাদের এখানে আচ্ছা 1/3 কে বাইরে নেওয়ার আগে আমরা হচ্ছে আরেকটা কাজ করি যেটা হচ্ছে গত ভিডিওতে করেছিলাম। সেটা হচ্ছে আমাদের 2y0 এটা তো সেম থাকবে, প্লাস আমাদের এখানে 2 নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স y0। এটা মানে কি, এটা মানে হচ্ছে আমাদের যে দুইটা ডিফারেন্সটা সেটা, অর্থাৎ হচ্ছে আমরা গত ভিডিওতে দেখেছিলাম যে ডেল y0 মানে হচ্ছে আমাদের y1 মাইনাস y0। তাহলে আমাদের এখানে কি হবে, y1 মাইনাস y0, এটা হবে হচ্ছে আমাদের প্রথমটা অর্থাৎ নিউটন ফরওয়ার্ড ডিফারেন্স সেটা। তাহলে এরপরে আমাদের হচ্ছে এটার সাথে রয়েছে 1/3, দেন আমাদের এখানে হবে কত, এখানে কিন্তু স্কোয়ার আছে। তো স্কোয়ার থাকা মানে কি, স্কোয়ার থাকা মানে আমাদের 3টা করে নিতে হবে। তো আমরা হচ্ছে এখানে যেরকম হচ্ছে 3টা করে নিচ্ছি, তাহলে হচ্ছে আমাদের এখানে 3টা করে যদি নিই তাহলে হচ্ছে আমরা এই 3টা নিতে হবে। তো এই 3টা নিলে আমাদের কি হয়, এই 3টা নিলে আমাদের 2টা ভাগে বিভক্ত হবে, অর্থাৎ হচ্ছে আমাদের এরকম হবে যে y1 মাইনাস y0 এটা ছিল হচ্ছে আমাদের কিসের জন্য, ডেলের জন্য, এটা ছিল হচ্ছে আমাদের ডেলের জন্য। অ্যান্ড সেম আমাদের ডেল স্কোয়ারের জন্য আমরা কি হবে, এই যে এটা হচ্ছে প্রথম ধাপটা,
এন্ড সেকেন্ড ধাপটা হচ্ছে আমাদের এটা হবে, তাহলে এটা হচ্ছে আমাদের এখানে কি হবে, যোগ হবে। তো এই সেকেন্ড ধাপটা কি, সেকেন্ড ধাপটা মানে হচ্ছে আমাদের এখানে স্কোয়ার। তাহলে এটা হচ্ছে আমাদের এরকম হবে যে y1 মাইনাস y0, দেন আমাদের এখানে প্লাস হবে কি, প্লাস হবে, তো এখানে হবে হচ্ছে আমাদের y, আচ্ছা তো আমাদের হচ্ছে যে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করা লাগে, তাহলে হচ্ছে আমরা পরেরটা থেকে যদি আগেরটা বিয়োগ করি তাহলে হচ্ছে আমাদের হবে যে y2 মাইনাস y1, তাহলে এটা হচ্ছে আমাদের এই y1 মাইনাস y0 করেছিলাম, অর্থাৎ হচ্ছে পরেরটা থেকে আগেরটা বিয়োগ করেছিলাম। তো সেম ভাবে এইটা হচ্ছে আমাদের পরের ধাপ, এন্ড এটা হবে আমাদের আগের ধাপ হবে আমাদের এটাই, অর্থাৎ হচ্ছে y1 মাইনাস y0। তাহলে এটা যদি আমরা লিখি তাহলে হচ্ছে আমাদের এখানে যদি করি তাহলে কত আসে, y2 থাকবে, দেন মাইনাস হবে 2y1, এন্ড আমাদের এখানে প্লাস হবে y0। ওকে, তো আমরা হচ্ছে এটা পেলাম কিসের জন্য, ডেল স্কয়ারের জন্য। তাহলে এটাকে হচ্ছে আমরা কোথায় লিখে দিব, এই যে ব্র্যাকেটের মধ্যে। তাহলে আমাদের এখানে কি হবে, এই যে ব্র্যাকেট, এই ব্র্যাকেটটার মধ্যেই এটা চলে আসবে, তাহলে হচ্ছে এভাবে এই ব্র্যাকেটটার মধ্যেই এটা থাকবে। তো এখন হচ্ছে আমাদের তাহলে কি করলাম যে 2y0 দেন প্লাস 2y1 মাইনাস y0 দেন 1/3 ইন্টু y2 মাইনাস 2y1 প্লাস y0। তাহলে এই দুটো পর্যন্ত আমাদের হয়ে গেল। এখন হচ্ছে এটাকে আমরা সিম্পলিফাই করব। তাহলে সিম্পলিফাই করার জন্য আমরা যদি এদিক থেকে লিখি তাহলে হচ্ছে আমাদের এখানে 1/3টা, তাহলে 1/3টা হচ্ছে আমরা বাইরে নিয়ে আসি, তাহলে হচ্ছে h ইন্টু 1/3, অ্যান্ড এখন যদি আমরা এটাকে বাইরে নিয়ে আসি তাহলে 1/3 বাইরে নিয়ে আসা মানে কি, এখানে 2 এর সাথে 3 গুণ হবে, অর্থাৎ হচ্ছে 6y0 হবে, 6y0, দেন হচ্ছে প্লাস আমাদের কি হবে, এটার সাথে হচ্ছে 3 গুণ হবে মানে হচ্ছে 6y1, দেন মাইনাস হবে হচ্ছে আমাদের 6y0, দেন আমাদের এখানে প্লাস 1/3, তাহলে হচ্ছে এগুলো সেম থাকি যাবে, তাহলে এগুলো সেম থাকা মানে কি, প্লাস হবে হচ্ছে y0, দেন মাইনাস হবে হচ্ছে 2y1, অ্যান্ড প্লাস হবে হচ্ছে আমাদের y0। তাহলে এগুলো হচ্ছে যেমন আছে তেমনই থেকে যাবে। তো এখন যদি আমরা এটাকে লিখি যে 1/3 মানে হচ্ছে h/3, তাহলে h/3 ইন্টু আমাদের কত আসতেছে, দেখেন যে 6y0, দেন এখানে আছে একটা y0, এখানে আছে একটা y0, তাহলে আমাদের এখানে y0 কয়টা পাইলাম, প্লাস পাইলাম হচ্ছে 8টা, অ্যান্ড মাইনাস পাইলাম হচ্ছে 6টা, তাহলে 8 থেকে 6 গেল হচ্ছে আমাদের 2, তাহলে হচ্ছে 2y0, দেন আমাদের 6y1, দেন মাইনাস 2y1 মানে হচ্ছে 4y1 প্লাস 4y1, অ্যান্ড আমাদের এখানে আর কোনোটা কি আছে কি না, না, তাহলে হচ্ছে আমাদের এখানে y2, তাহলে y2 আসার কথা। তো আমরা এখানে একটু ভুল করেছি, সেটা হচ্ছে এখানে y2 হবে, এটা হবে y2। তাহলে এখন হচ্ছে আমরা যদি আবার ক্যালকুলেট করি তাহলে 6y0, দেন এখানে হচ্ছে মাইনাস 6y0, তাহলে মাইনাস 6y0 এবং 6y0 এই দুইটা তো কাটাই গেল, দেন আমাদের y0 থাকবে, তাহলে এখানে 2টা যাবে গা, এখানে 2টা চলে যাবে, y0 প্লাস দেন হচ্ছে আমাদের এখানে 4y1 হবে, অ্যান্ড প্লাস হবে হচ্ছে আমাদের এখানে y2। তাহলে আমাদের এই টাইপের একটা সমীকরণ পেলাম, অ্যান্ড আমাদের y1টা কি ঠিক আছে কিনা আমরা যদি চেক করি, দেন y0ও ঠিক আছে, তাহলে হচ্ছে এখানে 2টা এখানে 3টা। ওকে, তো আমাদের এখানে পেলাম কি h/3 প্লাস দেন হচ্ছে ইন্টু y0 প্লাস 4y1 প্লাস y2। তাহলে এভাবে হচ্ছে আমরা একটা সমীকরণ পেলাম, অ্যান্ড আমাদের এখানে y2, হ্যাঁ। তো এখন যদি আমরা i1 তো এটা পেলাম, দেন আমাদের যদি হচ্ছে এখন i2 বের করতে চাই তখন হচ্ছে আমরা কি করব, তো i2 বের করলে আমরা হচ্ছে পরের হচ্ছে 3টা নিব, তাহলে হচ্ছে আমরা বাদ দিব কোনটা, y0, এন্ড y0টা বাদ দিয়ে বাকি 3টা নিব, অর্থাৎ হচ্ছে এখান থেকে আমরা হচ্ছে এতটুকু পর্যন্ত নিব। তো এতটুকু পর্যন্ত ক্যালকুলেট করার পর আমরা হচ্ছে কি পাবো, আমরা হচ্ছে এখান থেকে y1 y0 দেন হচ্ছে y1 y0 দেন হচ্ছে y2,
তো এইভাবে হচ্ছে পাবো। তো আমরা যদি এখন দেখি তাহলে আমাদের y1 তো পেলাম হচ্ছে এটা, i1 পেলাম এটা, তাহলে i2 বের করলে আমাদের আসবে এরকম। তাহলে আমরা যদি দেখি যে আমাদের এখানে কি কি আসলো, তাহলে লোয়ার লিমিট হবে কত, লোয়ার লিমিট হবে হচ্ছে আমাদের x0 প্লাস 2h। তাহলে আমরা শুরু করতেছি কোথা থেকে, x0 প্লাস 2h থেকে। তাহলে হচ্ছে আমাদের x0 প্লাস 2h থেকে x0 প্লাস 4h পর্যন্ত আমাদের লিমিটটা হবে। তাহলে আমাদের হচ্ছে এই জায়গায় একটু মিস্টেক হয়েছে, যেটা হচ্ছে আমাদের এই জায়গা থেকে শুরু হবে অ্যান্ড আমাদের হচ্ছে এরপরে 3 ধাপ হচ্ছে আমরা নিব। তাহলে আমরা হচ্ছে প্রথম থেকে 2 ধাপ হচ্ছে বাদ যাবে। তো এখন হচ্ছে আমাদের এখানে 3 নাম্বার ধাপ হচ্ছে x0 প্লাস 2h, সেটা হচ্ছে আমাদের লোয়ার লিমিট অ্যান্ড আমাদের হচ্ছে পরের দুইটা লিমিট পরে আমাদের হচ্ছে x0 প্লাস 4h, যেটার জন্য হচ্ছে আমরা এখান থেকে কি পাবো, এখান থেকে হচ্ছে আমরা পাবো y2, y3 অ্যান্ড y4। আমরা হচ্ছে i1 যেভাবে বের করেছিলাম সেম পদ্ধতিতে আমরা যদি এখান থেকে বের করি তাহলে হচ্ছে আমাদের এখানে এই যে মানটা সেটা হচ্ছে আমরা পেয়ে যাব। তাহলে আমরা যদি আবার i1 এরটা একবার দেখি যে i1টা আমরা কি করেছিলাম, তাহলে দেখেন i1 এ ছিল হচ্ছে h/3 y0 প্লাস 4y1 প্লাস y2, আর এখানে পেয়েছি হচ্ছে আমরা y2 প্লাস 4y3 দেন y4। দেন আমরা যদি হচ্ছে এখানে i3 বের করি, i3 এর জন্য আমরা পাবো হচ্ছে x0 প্লাস 6h হবে আপার লিমিট অ্যান্ড x0 প্লাস 4h হচ্ছে লোয়ার লিমিট। তাহলে আপনারা হচ্ছে আপার লিমিট লোয়ার লিমিট মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে আমাদের আগের ধাপে যেটা লোয়ার লিমিট থাকবে সেটা তো বাদ যাবে, বাট আগের ধাপে যেটা আপার লিমিট থাকবে সেটা হয়ে যাবে পরের ধাপে লোয়ার লিমিট অ্যান্ড এর সাথে হচ্ছে 2 যোগ করে দিলেই আমরা হচ্ছে পরে আপার লিমিটটা পেয়ে যাব। তো আপার লিমিট এবং লোয়ার লিমিট পাওয়ার পর আমাদের এখানে মান আসবে কি y4 প্লাস y5 প্লাস y6। তাহলে এখানেও মনে রাখার একটা সহজ পদ্ধতি হচ্ছে আমরা লোয়ার লিমিটের মধ্যে 4 রয়েছে, এখানে একটা 4 পাবো যেটা হচ্ছে আমাদের শুরুতে বসবে y4 হিসেবে, দেন 5 যেটা থাকবে সেটার সাথে হচ্ছে 4 গুণ হবে অ্যান্ড 6 যেটা থাকবে অর্থাৎ আপার লিমিটের h এর সাথে যে ভ্যালুটা থাকবে সেটা হবে হচ্ছে y6। তাহলে সেটার সাথে আর কোনো কিছু গুণ থাকবে না, অর্থাৎ হচ্ছে আমাদের আপার লিমিট এবং লোয়ার লিমিটের মাঝখানে যে h এর সাথে মানটা থাকবে সেটার সাথে আমাদের 4 গুণ হবে, অর্থাৎ সেটার y এর সাথে আমাদের 4 গুণ হবে। তো এখন যদি আমরা একটা সিকোয়েন্স লক্ষ্য করি তাহলে আমাদের এখানে in-টা কি হবে, তাহলে in-টা হবে হচ্ছে আমাদের বুঝে গিয়েছেন যে আমাদের লোয়ার লিমিট কি হবে, আমাদের লোয়ার লিমিট হবে n-2 অ্যান্ড আমাদের আপার লিমিট হবে nh। তাহলে n-2 এর পরে কি আছে, n-2 এর উপরে হচ্ছে n-1, তাহলে n-1 এর সাথে 4 গুণ হবে, n-2 এর সাথে কেউ গুণ হবে না, n এর সাথে কেউ গুণ হবে না। তাহলে আমাদের এখানে আমরা একটা সিকোয়েন্স পেয়ে গেলাম যেটা হচ্ছে আমাদের এখানে বিজোড় সংখ্যা যেটা রয়েছে সেটার সাথে কিন্তু আমাদের এখানে প্রত্যেকবার 4 গুণ হচ্ছে, অর্থাৎ আমাদের বিজোড় সংখ্যার যে y-টা থাকবে y3 y5 yn-1 তাদের সাথে হচ্ছে 4 গুণ হচ্ছে, বাট বাকিদের সাথে হচ্ছে আর কোনো কিছু গুণ হচ্ছে না। তাহলে আমরা হচ্ছে এভাবে লিখতে পারি না যে আমাদের এখানে h/3টাকে কমন নিয়ে ফেলবো, যখন হচ্ছে আমরা i1 i2 i3 সবাইকে অ্যাড করব তখন হচ্ছে h/3কে কমন নিয়ে ফেলবো। h/3কে কমন নিলে আমাদের কি আসে, যে বাকিগুলো থাকবে সেগুলো চলে আসবে অ্যান্ড আমাদের এখানে 4 দিয়ে গুণ হচ্ছে কারা, 4 দিয়ে গুণ হচ্ছে বিজোড়গুলা, অর্থাৎ y1 y3 y5 yn-1 যারা হচ্ছে বিজোড় তাদের হচ্ছে 4 দিয়ে গুণ হচ্ছে। অ্যান্ড আমরা গত ভিডিওতেও দেখেছিলাম যে y0 এবং yn তারা হচ্ছে আমাদের সিকোয়েন্সে জাস্ট একবার করে আসে, তাহলে তাদের সাথে আমাদের আর কোনো কিছু গুণ করা লাগে না, বাট বাকি যারা থাকে তারা অলওয়েজ 2 বার করে আসে। তাহলে এখানে হচ্ছে যেহেতু আমাদের একটা সিকোয়েন্সের মধ্যে পেলাম যে বিজোড় সংখ্যার সাথে অলওয়েজ 4 গুণ থাকে, তাহলে আমরা এখানে বলে দিতে পারি যে বিজোড় সংখ্যা যেগুলো আসবে সেগুলোর সাথে আমরা 4 গুণ করে দিতে পারি অ্যান্ড বাকি যারা আসবে তারা তো ডাবল করে আসবে, অর্থাৎ প্রত্যেকটাতে ডাবল করে আসবে। তো প্রত্যেকটাতে ডাবল করে আসা মানে কি, প্রত্যেকটা ডাবল করে আসা মানে আপনারা এখানে যদি দেখেন i2 এর মধ্যে i4 আছে অ্যান্ড এখানে i3 এর মধ্যেও কিন্তু i4 রয়েছে, এখানে i3 এর মধ্যে y6 আছে, পরে যেটা আসবে সেটা লোয়ার লিমিট কি হবে, সেটা লোয়ার লিমিট তো এটা হবে না। তো এটা হওয়া মানে কি, এটা হওয়া মানে তার প্রথম ধাপ, অর্থাৎ i4 এর প্রথম ধাপে কি হবে, i4 এর প্রথম ধাপে বসবে হচ্ছে y6। তাহলে y6 যদি বসে, y6 দুইবার আসলো না, i4ও আসলো i3 তো আসলো, তাই হচ্ছে তার সাথে 2 গুণ করতে হবে। তো এখানে y2 y4 দেন হচ্ছে y6 যারা থাকবে
অর্থাৎ বিজোড় সংখ্যা ছাড়া যারা থাকবে তাদের সাথে 2 গুণ হবে, বিজোড় সংখ্যার সাথে 4 গুণ হবে, অ্যান্ড y0 এবং yn এর সাথে কেউ গুণ হবে না। তাহলে এভাবে হচ্ছে আমরা সিম্পসনস 1/3 রুলের যে ডেরিভেশনটা সেটা লিখে ফেলতে পারবো।